নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধেবেলায় আমি ছেলে এবং হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম। গোদরেজ ইন্টেরিয়র বলে একটা শপিং মল আছে, শপিং মল না আর কি, শপ আছে যেখানে আমরা যাব। আমাদের একটা জিনিস নেওয়ার আছে যেটার পিছনে আমরা ছুটছি, কিন্তু কোথাও গিয়ে মনের মতো পাচ্ছি না। তো এখানে ব্যারাকপুরে এসেও খুঁজছিলাম, মনে মনে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে গুগলে হাজব্যান্ড সার্চ করলো, তো দেখা গেল যে এখান থেকে পাশেই 3-4 কিলোমিটার দূরেই কিন্তু একটা গোদরেজ ইন্টেরিয়র আছে, যেখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, যদি ভগবান করে হয়ে যায় তাহলে নিয়ে নেব এমনটা ইচ্ছে আছে। তো যেহেতু এখন জগদ্ধাত্রী পুজো চলছে, আর এটার ওপারেই হচ্ছে চন্দননগর, মিডিল দিয়ে ঘাট আছে, গঙ্গা ঘাট, আর গঙ্গা ঘাটের ওপারেই চন্দননগর। তো প্রচুর মানুষ কিন্তু সেখানে চলে যাচ্ছে ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী পুজো দেখতে। তো রাস্তা প্রচণ্ড পরিমাণে ভিড়, মানুষ একদম কি বলবো, এত যাতায়াত করছে রাস্তায়, তোমার পা ফেলারও তুমি জায়গা পাবে না। এই যে বাইক টাইকগুলো দেখছো, ওরা যাচ্ছে, আমারই কিন্তু দেখে ভয় লাগছে, কেউ কেউ তো এত স্পিডে বেরিয়ে যাচ্ছে। আর আমরা মোটামুটি এখানে 40 মিনিট, আমরা যাচ্ছি, টোটোতে যেটুকু টাইম বসেছিলাম সেটা কিন্তু মাত্র 5 মিনিটের রাস্তা। সেই 5 মিনিটের রাস্তা আমরা যাচ্ছি মোটামুটি 50 মিনিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। একটু করে যাচ্ছি দাঁড়িয়ে থাকছি, একটু করে যাচ্ছি দাঁড়িয়ে থাকছি, এত পরিমাণ জ্যাম লেগে গেছে। আর আমাদের বেরোতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে যেহেতু 6টার আগে কোনো রকম দোকান বাজার খোলে না, সেটাই হচ্ছে সমস্যা। তাই যে বিকেলে যাব তাড়াতাড়ি গিয়ে নিজের কাজটা সেরে আসবো, সেটা একদমই হয় না। 6টার পর বেরোতে হয়, আর সন্ধ্যা 6টার পর রাস্তা কেমন ভিড় হবে বুঝতেই পারছো, সবাই একসাথে বেরিয়ে আসে সেই টাইমটায়। তো আমরা যে কাজে গেছিলাম সেটা হয়নি। আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে এখান থেকে, তো এখান থেকে ডেলিভারি কখনোই ওখানে পাঠাতে পারবে না ওরা, একটু ড্যামেজ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু মন খারাপ করে চলে এসেছি। ওখানে গিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের পছন্দ হয়ে গেছিলো, কিন্তু নিতে পারলাম না, কারণ ডেলিভারি যদি না যায় তাহলে কি করে হবে। তো মন খারাপ করে ছেলের জন্য 2টো পেস্ট্রি নিয়ে ওর বাবা এসেছে। আর এই যে পেস্ট্রিটা দেখছো, ছেলে কিন্তু ওই প্যাকেটেরগুলো খাচ্ছে, আর এটা আমি খাচ্ছি, কারণ হচ্ছে এটাও বাইরের দোকান থেকে কিনেছে, যেখানে দোকানের সামনে গিয়েও কান্না শুরু করে দিয়েছে যে আমি নেব। কিন্তু ওকে নিয়েই দিয়েছি, আমার একবারও মন চাইছিল না যে ওটা আমি ওকে খাওয়াবো, কারণ যেখানে কাচের মধ্যে রাখা ছিল সেই কাচটা একদম রাস্তার ধারে ছিল এবং সেটা খোলা ছিল। যেদিকে দোকানদার আর কি বসেছিল সেই দিকটা পুরো খোলা ছিল, যে সেট করা থাকবে বা দোকানটা একটু ভেতর হবে এমন না, একদম রাস্তার ওপরে। কিন্তু কি একটু কান্না করছিল বলেই দিতে হয়েছিল। তো যাই হোক, ছাড়ো, সন্ধ্যাবেলায় বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। এদিকে সকালবেলায় ঘরে বসে বিছানায় বসে পেয়ে গেছি ধোসা। কী পরিমাণ খুশি যে হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। হোমমেড বানানো ধোসা যদি কেউ দিয়ে যায় তার থেকে খুশি আর কিছুতেই হয় না, কারণ ধোসা বানাতে অনেক প্রসেস, অনেক ব্যাপার, 2-3 দিনের সময় লাগে, তারপর গিয়ে ধোসা তৈরি হয়। তার সাথে ধোসা আছে, সাম্বার আছে, চাটনি আছে, আর কি চাই। সকালে আসলে চা, চিড়ে ভাজা আমি আর হাজব্যান্ড খেয়েছিলাম, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর মতো ব্রেকফাস্ট টিফিন সব বানিয়ে। তো যেহেতু আগের দিনের একটু চিড়ে ভাজা ছিল, সেটা হাজব্যান্ডকে গরম করে দিলাম। তো ও বললো সকালে আর কোনো খাবার করতে হবে না, একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেও, তাড়াতাড়ি খেয়ে নেবো, এমনটা। তো তারপর দেখছি দিদি আবার এতগুলো ধোসা, তার সঙ্গে সাম্বার, চাটনি সব দিয়ে গেছে। আর সাম্বারটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি সাধারণত সাম্বারটা খাই, হাজব্যান্ড খাই না। আমার ভালোই লাগে, কারণ সাম্বারটা খেলে পেটটা একদম ভরে যায়, তারপরে মোটামুটি 3-4 ঘন্টা তোমার আর খিদেই পাবে না। তো হাজব্যান্ড একটু কম খেয়েছিল, আমি বেশি করে খেয়েছিলাম। এই যে জলটা দেখছো, এই জলটার মধ্যে কিন্তু একটা অ্যালোভেরার কি বলবো, এই পাতা রেখে দিয়েছিলাম, যেহেতু ওটা কাটা ছিল। তো অ্যালোভেরার ওই পাতাটা নষ্ট হয়ে গেছে, এই জলটা ফেলে দিতে হবে। আর যে অ্যালোভেরার গাছটা লাগানো হয়েছে, গাছ না আসলে এটা আমি গাছের জন্য লাগাইনি, ওটা এমনি লাগিয়েছি যে কিছুদিন বেঁচে থাক, তাহলে আমি বেশ অনেক দিন ধরে ইউজ করতে পারবো। তো এটা কিচ্ছুই হয়নি, এটা জলটা চেঞ্জ করতে হবে, জলটায় নোংরা ধরে গেছে। আর আজকে কিন্তু আমরা এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এখানে দেখো কিট্টুর অল্প একটু চিকেন, অল্প মশলা দিয়ে আলাদা করে কষিয়ে অল্প করে ঝোল বানিয়ে রাখলাম, কারণ আজকে কিচ্ছু রান্না করব না। এই চিকেনের ঝোলটা ঢেকে দিলাম কিট্টুর জন্য এইটুকু। আর ছেলের হাতে র্যাশ বেরিয়েছিল, সেই জন্য নিম পাতার যে জলটা ফোটাচ্ছি, এই জলে ওকে আমরা লক্ষ্য করেছি যখনই ওর ছোট থেকে কিছু হয়েছে, স্কিনে বা র্যাশের কোনো সমস্যা হলে কোনোদিনই আমরা ডাক্তার দেখাইনি, নিম পাতার জলে স্নান করালে 2 দিনে ওর ভালো হয়ে যায়। আর এখানে হচ্ছে আমাদের চিকেনটা একদম পাতলা ঝোল, কারণ ঝোল খাওয়া হয় না একা থাকলে।
আর ডাল করলে ঝোল করা হয় না। যখন এই ডাল করি তখন মনে হয় যেন ডাল যখন করছি তাহলে চিকেনটা একটু শুকনো শুকনো করি। তো আজকে অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে চিকেনের একটু পাতলা ঝোল খাবো, সেই জন্য একদম পাতলা করে ঝোল করেছি। বেশি ফোটাবো না, এরকমই ঝোল রেখে দেবো। যাবো আজকে এক জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, এখানে খুব ফেমাস। তো 2 দিন আগেই যাওয়া দরকার ছিল, যেহেতু আমরা এখানে নতুন, সব কিছু এত জানি না বুঝি না, তাই আসলে একটু লেট হয়ে গেল। তো শুধু চিকেনের ঝোল, কিট্টুর এটা চিকেনের ঝোল, ভাত করব পরে গরম গরম, যেহেতু যেতে অনেক লেট হবে। পরে ভাতটা রান্না করব, আর ভাতে একটু পেঁপে সেদ্ধ বা কিছু একটা দিয়ে দেব। তো এই হচ্ছে রান্না। আর একটু শাক আছে ফ্রিজের মধ্যে, ওই দিয়ে খেয়ে নেব। ডাল করলে কিন্তু মাংসটা ঝোল করা হতো না। হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে কিন্তু মাংসের ঝোল করব, ডাল করব না। ওর আবার ডাল না হলে ভাত খেতে পারে না, তবে আজকে করলাম না ইচ্ছে করেই। তো এই হচ্ছে ব্যাপার। যাব, একটু ইচ্ছে আছে, দেখা যাক। মেঘের অবস্থাও খুব একটা ভালো না, এই যে বৃষ্টি চলে আসলে আবার যাওয়া হবে না, এই এক সমস্যা। কিছুক্ষণ আগেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন আবার মেঘ হয়ে গেছে। আর কিট্টুর বাবা গেছে কিট্টুকে আনতে, ওই যে নিম পাতা সব পেড়ে এনে রেখে দিয়েছে ছেলের জন্য। কিট্টু স্কুলে আসলে নিম পাতা আছে, সেখান থেকে এনেছে। আর ওই সামনে একটা বাড়ি দেখছো, ওখানেও কিন্তু নিম পাতা পাওয়া যায়, এই যে নিম পাতা, ওখান থেকেও একদিন এনেছিল। তো এই হচ্ছে ব্যাপার, ছেলেকে আনতে গেছে। ছেলে আসুক, ছেলেরও শরীরটা একটু খারাপ, হয়তো যাবো, ইচ্ছে আছে যে যেতেই হবে, যাবো এরকম ইচ্ছা আছে। এখন দেখা যাক, বাকিটা ভাগ্যের ব্যাপার, অনেক কিছু ভাবলেও কিন্তু যাওয়া হয় না। তো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও সাথে থেকো। কি হচ্ছে? আঙুল জুস, আঙুল কি হাতে জুস, হাতে জুস? হ্যাঁ সবুজ উঠে হলে তো। কি হয়েছে? আমুল জুস খাবে? হ্যাঁ। কে বলেছে? আমি। তুমি বলেছো? আমি খাবো। কখন? আমি তুমি নিয়ে দিয়েছো আগে। নিয়ে দিয়েছিলাম? হ্যাঁ তুমি। আমি? হ্যাঁ চবলের মতো দেখতে। তবেলির মতো? হ্যাঁ। আচ্ছা, আবার নিয়ে দেবো। হ্যাঁ। হুম। ভালো চলে তো? এসেছো? স্কুলে কি করছিলে? স্কুলে আমি হাতদের বসে থাকছিলাম। বসে থাকছিলে? হাতদের গার্লগুলো কি ডান্স করছিল? হ্যাঁ ডান্স না, অন্য বেবিগুলো, বেবি ফ্রেন্ডগুলো। ফ্রেন্ডগুলো ডান্স করছিল, আমি নাচ করিনি। তুমি করনি? না। তোমার নাম দিইনি তো সোনা। তো আমার নাম দিল না। না তিত্ত নাম তিত্তু? তিত্তুর নাম দিইনি? তাই? ঠিক আছে। বা কাগজ এটা হ্যাঁ, কাগজ ওটা কাগজ? কোনটা? এটা এটা কাগজ, ওটা তিত্তু না। এটা কাগজে অত কালার করে করে টিট্টু রেখেছে। তাই? হ্যাঁ। যাও ঘরে যাও। তো কিট্টু কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আজকে মানে পিঙ্ক জামা পরানো ছিল এই মাসটা, পুরো অক্টোবর মাসটা। তো এটাই অক্টোবর মাসের শেষ দিন ছিল, তো সেই জন্য ওকে পাঠিয়েছিলাম পিঙ্ক জামা পরে। যদি ওটা খুব পিঙ্ক না, তবে একটু কাছাকাছি হলেই চলে যায়। আর আজকে কিন্তু সব কিছু ওলট পালট হয়েছে, মানে রান্না বান্না করেছি, তার আগে স্নান ধ্যান কিছুই করিনি। আর আজকে বললাম না পাতলা করে চিকেনের ঝোল খাবো, সেই জন্য একদম পাতলা করে চিকেনের ঝোল করেছি, কিন্তু অতটাও পাতলা হয়নি। এবার 2টো মানুষ খাবো, তার জন্য তো এক কড়াই করতে পারছি না, তাহলে তো লাস্টে গিয়ে নষ্ট হবে। সেই জন্য তাও পাতলা করেই করেছি। আগে আমি আর হাজব্যান্ড যখন মানে আমরা কোয়ার্টারে থাকতাম, তখন মাঝে মাঝে আমরা ডিসাইড করতাম আজকে আমরা কষা চিকেন খাবো, বা আজকে একটু গ্রেভিওয়ালা খাবো, বা আজকে একটু একদম পাতলা ঝোল খাবো, এমনটা হতো। এখন একা থাকলে সব কিছুই হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়ার শেষে যত থালা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, কিচেন পরিষ্কার করেছি, ঘর ঝাড়ু লাগিয়েছি, ঘর মুছে নিয়েছি। এখন বাজে মোটামুটি 3:30। এতক্ষণে আমি স্নান করে উঠলাম। এটার পিছনে একটা কারণ ছিল, স্নান করে এখন পুজো করছি। এটার পিছনে এটাই কারণ যে আমি যেহেতু মানে ঠাকুরের কাছে যাব, ঠাকুর দেখতে যাব, চন্দননগর যাচ্ছি। তো সেখানে আমি চাইছিলাম না যে আমি চিকেনটা খেয়ে ওই শরীরেই চলে যাই, মানে ওই গায়ে চলে যায়। আমি সেই জন্য ইচ্ছে করে, আমি আর হাজব্যান্ড সকাল থেকে স্নান করিনি, যে খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, এমনটা ইচ্ছে ছিল। সেই জন্য আগে চিকেন তরকারি ভাত সব খেয়ে নিয়েছি। এবার স্নান করে তারপর আমরা আস্তে আস্তে রেডি হব। তো তোমরা এবার বলতেই পারো, যদি তোমাদের নিরামিষ মানে আমিষ না খেয়ে যাওয়ার ইচ্ছে, তাহলে তোমরা নিরামিষ কেন করলে না? তো তোমরা আগের দিন দেখতে থাকবে যে আমি নিরামিষ রান্না করেছিলাম, মানে করলা, তারপর আলু,
ডালের বড়া টড়া দিয়ে তরকারি, উচ্ছে নয়, থোড় ভাজা, শাক এসব করেছিলাম। কারণ আগের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল, যেটা কোনো কারণে আমরা যেতে পারিনি। আগের দিন অলরেডি নিরামিষ রান্না করেছিলাম এই ভেবেই যে মেলায় যাব, ঠাকুরের কাছে যাব, গঙ্গা মায়ের ওপর দিয়ে যাব, তো আমিষ খেয়ে যাব না। কিন্তু আগের দিন সব কিছু রান্নাবান্না নিরামিষ করেও সব কিছু করেও কিন্তু যাওয়া হয়নি। তো আজকে দেখলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চিকেনই হোক, তাহলে রাত্রিবেলায় এসে রান্নার ঝামেলা থাকবে না। চিকেন থেকে গেলে অল্প একটু ভাত করে নিলেই রাত্রি হয়ে যাবে, আমরা বরং স্নান ধ্যান করেই যাব। তো সেই মতোই আমরা এখন রেডি হয়ে স্নান ধ্যান করে যাচ্ছি। আর কেমন লাগলো আমাকে দেখতে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আসলে খুব বেশি উল্টোপাল্টা সাজি না, মানে উল্টোপাল্টা না, মানে সাজি না, যারা আবার সাজো তারা রাগ করবে। মানে অতিরিক্ত ওই কানের টানের বা মালা, অক্সিডাইজের হ্যানা ত্যানা এইসব কিন্তু আমি একদমই ইউজ করি না। বিয়ের আগে টুকটাক একটা দুটো করতাম, কিন্তু আমার কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে আমি যদি অক্সিডাইজ বা যে কোনো ইমিটেশনের কোনো জিনিস গলায় পরি বা কানে পড়ি, তাহলে কিন্তু সেখানে আমার ইনফেকশন হয়ে যায়। আর সেটা হয়েওছে। আমি যখন বাড়ি গিয়েছিলাম, আমি 6-7 দিন কিন্তু একটা অন্য কানের পরেছিলাম, এই কানেরটা আমি একদমই পরেছিলাম না, অন্য কানের পরেছিলাম যেটা সোনার ছিল না। তো সেই কানেরটা পরে আমার কানের অবস্থা খুব খারাপ। তো আমি আজকে ইচ্ছে করলে কানেরটা চেঞ্জ করতে পারতাম। আমার কাছে একটা মানে রেড কালারের একটা কানের ছিল, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, কারণ আমি জানি এরপর আমাকে কষ্ট পেতে হবে। তাই এই পাতলা কানের দুটোই আমার পক্ষে বেস্ট। আর এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি, গঙ্গা নদী পার করলেই চন্দননগর, মাত্র 3 থেকে 4 মিনিট লেগেছে। আমি তো প্রথমে এত পরিমাণ ভয় করছিলাম, আমি ওই জন্যই আগের দিন যাওয়া হয়নি। আসল কথা, আগের দিন যখন সবাই মিলে প্ল্যান করছিলাম, আমি বারবার বলছিলাম ট্রেন লাইনের কোনো রাস্তা নেই, আমরা তাহলে ট্রেন লাইন হয়ে যাব, তাহলে আর গঙ্গার ওপর দিয়ে যাব না। কারণ ছোট থেকেই এই জলের ওপর দিয়ে যাতায়াত করার ব্যাপারটা আমাদের অভ্যেস নেই, কোথাওই যাওয়া লাগেনি। তো শুনেই ভয় লাগে। আর বিভিন্ন ধরনের ভিডিও হ্যান ত্যান এইসবগুলো দেখি, তো সেই জন্য ভয় লাগে। সব থেকে এখন বেশি ভয় লাগে কিট্টুর জন্য, কারণ আমরা তো বড় মানুষ, অনেকেই এখানে সাঁতার টাতার জানে, কিন্তু একটা বাচ্চা, কোনো সমস্যা হয়ে গেলে একটা বাচ্চার হয়ে যায় সব থেকে সমস্যা। তো সেই জন্য ভীষণ ভয় লাগছিল, সেই কারণেই আগের দিন আমরা যাব করে যেতে পারিনি। তবে আজকে আমি মনে সাহস নিয়েছি যে ভগবান আছে, এত মানুষ যাবে, সবাই ভালোভাবে পৌঁছে যাবে, আমি কেন টেনশন করছি, সবাই তো যাচ্ছে, আমি তো একা যাচ্ছি তা তো না। তো সেই ভেবেই এই যে যাচ্ছিলাম, আর পৌঁছেই গেছি। মানে উঠলাম, চারিপাশটা দেখতে না দেখতেই পৌঁছে গেছি। মাত্র 2 মিনিটের রাস্তা, সেটা আমি পার করে ফেললাম। আর সেটা যদি আমি ট্রেন লাইন হয়ে যেতাম, তাহলে মোটামুটি 1-8 ঘন্টা সময় লাগতো। তো বেশ ভালোই লাগলো। আর মানে মনটাও ভীষণ খুশি আছে, যেহেতু ওর বাবা আছে, আর ছেলেকে নিয়ে আমার আর কোনো টেনশন নেই। আমি যদি ওর বাবাকে বলি ছেলেকে আমার হাতে দাও, ও ছাড়বে না আমার কাছে, ও নিজেই নিয়ে ঘুরে বেড়াবে। তোমরা পুরো মেলাটা দেখতে পাবে। যদিও আমি সব কিছু তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করলাম না, কারণ একটা ভিডিওতে শেয়ার করলে অনেক মানে একঘেয়েমি হয়ে যাবে। প্রচুর ঠাকুর দেখেছি, তবু কিট্টু শোনার জন্য সবগুলো দেখতে পারিনি। ইচ্ছে ছিল আরও দেখবো, কিন্তু কিছু কিছু মেন জায়গা যেগুলো আমি ফোনে দেখেছিলাম, সেগুলো আমরা দেখতে পাইনি। সেগুলো অনেক দূরত্বে বা গ্যাপে ছিল, যেগুলোই হাঁটাচলা করে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। আর এর ভেতরে একদম টোটো অ্যালাউ নেই, যাদের স্কুটি বা বাইক আছে তারাই যেতে পারবে। আর ঠিক এই জায়গাটাই আমি করে ফেলেছিলাম ব্লান্ডার, সেটা বলতেও গিয়েও আমার মানে হাসি পেয়ে যাচ্ছে। আমি আসলে এই যে ভিডিও করছিলাম, ভিডিও করার শেষে আমি ভাবলাম যে ভিডিও তো করলাম, এবার ঠাকুরকে প্রণাম করে নিই। তাই বলে এই যে এখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে দেখলে, ব্ল্যাক কালারের টি শার্ট পরে, আমি মানে হাজব্যান্ডের হাতটা ধরতে গিয়ে ভুলে আমি ওর হাতটা ধরেছি, ভেবেছি যে ওটা আমার হাজব্যান্ড। হাত ধরেছি, তারপর দাদা ইশারা করছে তুমি কার হাত ধরেছো, তারপর আমি পাশে তাকিয়ে দেখছি ওটা অন্য মানুষ। আমি মানে এত পরিমাণ লজ্জায় পড়ে গেছিলাম। আমি রিলসে এরকম কিছু একটা দেখেছিলাম যে একজনের হাত ধরতে গিয়ে আরেকজনের হাত মানে ভুলে ধরে ফেলেছে, তো সেটা আমি ভেবেছিলাম এটা হয়তো শুধুই অভিনয়, কিন্তু সেই জিনিসটাই আমার সাথে হয়ে গেছে। আমি মানে নিজেকে কি বলবো, এত পরিমাণ আমার নিজের ওপর রাগ হচ্ছিল, আর আমি হেসেওছি প্রচণ্ড পরিমাণে। সবাই হাসতে শুরু করে দিয়েছিল, কারণ সেম হাজব্যান্ডের মতোই টি শার্ট সে পরেছিল। আর পিছন থেকে গিয়ে আমি মানে লক্ষ্য করিনি, ফোনের দিকে তাকাতে তাকাতেই ভিডিও করতে করতে আমি হাতটা ধরেছিলাম, ভেবেছিলাম ওটা আমার হাজব্যান্ড। তো পরে আমি যাই হোক সরি বলি, আর তো আমার কাছে কিছুই করার ছিল না। তো ওটা দেখার পর চলে এসেছিলাম এইখানে। এই জায়গাটাও খুব সুন্দর করেছিল। আসলে আমি সব নামগুলো জানি না, এবার প্যান্ডেলের আশেপাশে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেখানে হয়তো বুঝতে পারবে এটা কোন জায়গা বা কী বৃত্তান্ত। আমি আসলে চন্দননগরেই আছি, এটাই আমি জানি, তার থেকে আমি তো কিছুই চিনি না, জানি না। তো এই সব জিনিসগুলো আমার কাছে কিন্তু একদম নতুন, খুব ভালো লাগছিল ঘুরতে। আমি তো মানে ছোটো থেকে সত্যি কথা বলতে গেলে জানতামই না যে জগদ্ধাত্রী পুজোতেও এত বড় সড়ো মেলা হয়। এখান থেকে মোটামুটি কি বলবো, প্রায় 100 কতগুলো ঠাকুর হয়েছে। সবগুলোই
আশেপাশে খুব বেশি ডিস্টেন্স না। এবার আমি যদি ছেলেকে না নিয়ে আসতাম, ধরো আমি হাজব্যান্ড, দাদা, দিদি সবাই মিলে চলে আসতাম, তাহলে আমরা মোটামুটি এসেছি ওই 4:30 5টা নাগাদ। তো 5টা থেকে মোটামুটি 12টা অবধি যদি আমরা হাঁটাচলা করে দেখতাম তাহলে আমাদের এনার্জি লস হতো না, কারণ গল্পে গল্পে মানুষ চলে যায়। কিন্তু ওই যে আমাদের ছোট বাচ্চাটা আছে, আমার কিট্টু সোনা আছে, ওর বাবা মানে বারবার কোলে নিচ্ছে, নামাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমি ওকে কিন্তু বারবার বলছিলাম যে তুমি আমাকে দাও, বা দাদা চাইছিল যে আমাকে দিস, তো ও কারোর হাতে বাচ্চাকে ছাড়ে না। ও নিজেই পুরো মানে 3-4 ঘন্টা যে আমরা ঘুরেছি সব কিন্তু ও কোলে করে ছেলেকে আর হাতে করে ঘুরেছে। কতবার আমি বারণ করছিলাম যে ওকে দাও, তোমার হাতটা লেগে যাবে, কারণ কিট্টু যেহেতু অনেকটা এখন বড় হয়ে গেছে, তাই পুরো রাস্তাটা কোলে করে নিয়ে যাওয়া মুশকিল। আমি যখন কোলে নিই তখন আমি বুঝতে পারি, তো সেই জন্যই আমি বলছিলাম, কিন্তু ও কিছুতেই শুনছিলাম। ওই যে দেখো, গোটা কিন্তু ওর বাবার হাত ধরে ওকে দেখতে পাবে বা কোলে দেখতে পাবে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, খুব ভালো লেগেছিল। ভিডিওতে সব কিছু কিন্তু অতটাও সুন্দর লাগছে না, কারণ লাইট মাইটগুলো ভিডিওতে অত সুন্দর আসে না যতটা চোখের সামনে দেখা যায়। এই পুরো প্যান্ডেলটা কিন্তু বাঁশি দিয়ে বানানো হয়েছিল, আর কাছ থেকে যে এত সুন্দর লাগছিল সত্যিই বলে বোঝাতে পারবো না। আমাদের ওই সব দিকে এইগুলো মানে হয় না বললেই চলে। এত যে বহরমপুর, করিমপুর, তারপর এখানে ওখানে এত ঠাকুর প্যান্ডেল হয়, তবে এই ধরনের ইউনিক কিছু দেখতে পাই না। হয় সব জায়গাতে সব কিছুই ভালো হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও যে এত সুন্দর হয় সেই জিনিসটা মানে আমি নিজের চোখে প্রথম দেখলাম। তো সব কিছু তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করলাম না, প্রত্যেকটা টুকটাক যেটুকু দেখেছি ভিডিও করে রেখেছি, সব করতে পারি না, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো।